আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমরা জানব ১২ই রবিউল আউয়াল সম্পর্কে। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু তাআলা কি বলেছেন, আমাদের বিশ্বনবী কি বলেছেন। আর আমাদের প্রথমে বুঝতে হবে যে এই ১২ই রবিউল আউয়াল বিষয়টা কি? এই জিনিসটা কি? এই ১২ই রবিউল আউয়াল কেন বলা হয়েছে? এটি মূলত আমাদের নবীজির জন্ম তারিখ। নবীজি এই দিনে জন্মগ্রহণ করেছিলেন, এমনকি আবার নবীজি এই দিনেও মৃত্যুবরণ করেছিলেন। এখন এই দিনটা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন। আমি এই দিনে কি করব? আমি কি রোজা রাখবো? নামাজ পড়বো? বা এই দিনে কোনো নির্দিষ্ট নামাজ রয়েছে কিনা? সহিহ হাদিস বা কোরআনে কোথাও কোনো কিছুই বলা হয়নি। এবং ১২ই রবিউল আউয়ালের দিনেই যে নবীজির জন্ম হয়েছে এ বিষয়টা কোনো হাদিস বা কোনো কোরআন দ্বারা প্রমাণিত নয়। তবে এটি বিভিন্ন সাহাবায়ে তাবিঈন বা আলেমদের বিশেষজ্ঞ চিন্তা ভাবনার মাধ্যমে এই দিনটাকে ধরা হয়েছে। বিশেষ করে আমাদের এই দিনের মধ্যে কি করতে হবে? আর এটি কবে আসবে আমি জানিয়ে দেই। আজকে হচ্ছে আরবি মাসের ৭ তারিখ ৮ তারিখ। আজকে হচ্ছে ইংরেজি মাসের ২২ তারিখ, ৮ মাস ২০২৬। আর ১২ই রবিউল আউয়াল হচ্ছে আগামী বুধবার। সেদিন হচ্ছে ১২ই রবিউল আউয়াল। সেদিন ইংরেজি মাসের তারিখ হচ্ছে আ ২৬ তারিখ, ৮ মাস ২০২৬। এটা আমাদের মাথায় রাখতে হবে। আর এই দিনকে ঘিরে আমাদের মনে কোনো নানা ধরনের প্রশ্ন থাকতেই পারে। আমি সেগুলোকে ভেঙে দিচ্ছি। ১ম এই আমাদের যে বিষয়টি মনে রাখতে হবে সেটি হচ্ছে এই দিনটাকে ঘিরে আমরা কোনো কুসংস্কার চালু করব না। এই দিনে আপনি চাইলে নামাজ পড়তে পারেন, আপনি চাইলে নফল ইবাদত করতে পারেন, আপনি চাইলে বেশি নবীর প্রতি দুরূদ পাঠ করতে পারেন। অথবা আপনি চাইলে গরিব, দুঃখী, অসহায় মানুষদেরকে খাবার খাওয়াতে পারেন। অথবা আপনি চাইলে নবীজির ইতিহাস পড়তে পারেন। হ্যাঁ, এটা আপনি করতে পারেন। কিন্তু এই দিনটাকে ঘিরে যদি আপনি মনে করেন যে আমার নামাজ পড়তেই হবে, তা না হলে গুনাহ হবে, এটা মনে করা যাবে না। এটা মনে করলে বিদআত হবে। আর যদি আপনি মনে করেন যে আমার নাচ গান করতে হবে, বিশেষ করে ১২ই রবিউল আউয়ালকে ঘিরে অনেকেই অনেক ঢোল, তবলা, গান, বাজনা, বাঁশির সুর নিয়ে অনেক ধরনের আ নৃত্য গানের মঞ্চে মেতে ওঠেন। এটা কখনোই করবেন না। এটা সম্পূর্ণ হারাম কাজ। বিশেষ করে নবীজির জন্ম হয়েছে, সেই খুশিতে আমরা খুশি। আমরা সেজন্য কোরআন পড়ব, দোয়া করব, নামাজ পড়ব। কখনোই কোনো গান বাজনা করব না, কোনো হারাম কাজে জড়িয়ে যাব না। এবং এই দিনে অনেকে মনে করে যে ভালো-মন্দ রান্না করতে হবে, ভালো-মন্দ খেতে হবে। এমনও কোনো বিষয় নাই। এটা কখনোই করবেন না। বিশেষ করে এই দিনটাকে ঘিরে অনেকেই আবার একটা জিনিস বলে রাখে যে, "যদি আমি এই দিনে নামাজ পড়ি তাহলে আমার ভাগ্য পরিবর্তন হবে।" এটাও অনেকে বলে থাকেন। এটা কখনোই বলবেন না। আপনার ভাগ্য কখন পরিবর্তন হবে একমাত্র আল্লাহ ভালো জানেন। অতএব এই বিষয়টি নিয়ে আপনি কোনো মতভেদ তৈরি করবেন না। আপনার যা ইচ্ছা তাই করবেন না। ইসলাম যা বলেছে আপনি সেটা করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে এবং সমস্ত মানুষকে এবং আমাকে সমস্ত গুনাহ থেকে, সমস্ত বিদআত থেকে হেফাজত করুন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।